নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইঁচড় চিংড়ি। আমি এখানে বাজার থেকে 500 গ্রাম ইঁচড় কিনে নিয়ে এসেছি। ইঁচড়গুলোকে আমি এইভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা প্রেসার কুকারে ইঁচড়গুলোকে সিদ্ধ করে নেব। আমাদের এখানে বাজারে এখন প্রচুর ইঁচড় পাওয়া যাচ্ছে। এটা অসিজনের ইঁচড়, তো একটু সিদ্ধ করে নিলে আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে ইঁচড় চিংড়িটা রান্না করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমার এই ইঁচড় চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে ইঁচড়টাকে সিদ্ধ করার জন্য ইঁচড়ে জল দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে আমি ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। যদি ইঁচড়ে কোনো কষ থাকে সেটা বেরিয়ে যাবে। আমি এটা প্রেসার কুকারে করছি যত তাড়াতাড়ির জন্য সিদ্ধ হয়ে যায়। আপনারা এটা চাইলে কড়াইতেও করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমার 4টে সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর আমি খুলবো। এখানে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ভেজে নেব। আর এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ছাড়িয়ে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নেব। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা। আমি এখানে 4-5টা মতো শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা এটা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু আমার গুঁড়ো লঙ্কাটা ঘরে নেই বলে আমি গোটা শুকনো লঙ্কা মশলার সঙ্গে পেস্ট করে দেবো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তাই কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন বন্ধুরা, এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটা আগে ভেজে তুলে নেব। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, আর রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা খুলে ইঁচড়টা দেখবো। এবার আলুগুলো একটা বাটিতে তুলে নেব। এই তেলে যে আমি চিংড়িটা বেছে নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা ভেজে নেব। চিংড়িটা আপনারা খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু কালারটা চেঞ্জ হলে চিংড়িটা তুলে নেব। দেখুন বন্ধুরা, এই ইঁচড়টা ভাজা হয়ে গেছে। আমি এই ইঁচড়টাকে তুলে নেব। আমি আলুর বাটিতেই তুলে নিচ্ছি। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, আর ফোড়নে দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি, আর গোটা জিরা দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন। যে পেঁয়াজটা আমি একটু কালার আর রং ধরা পর্যন্ত ভাজা ভাজা করে নেব।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের দিয়ে দেবো। আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। যেহেতু এখন শীতকালে টমেটো তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য আমি আর পেস্ট করিনি, কুচি করেই দিয়ে দিয়েছি। আর সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, টমেটোগুলো সব গলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তখন টমেটো গলার জন্য লবণ দিয়েছিলাম, এবার অল্প করে লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালো করে গুঁড়ো মশলাগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে ইঁচড়টা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা ইঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলার সঙ্গে ইঁচড়টা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু ইঁচড়ের তরকারি আর অসিজনের ইঁচড়। কিন্তু দেখুন ইঁচড়টা হেবি সুন্দর কিন্তু গলে গেছে। এবার আমি এখানে যে আলুটা আর চিংড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলু চিংড়ি ইঁচড়ের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে। এবার আমি পাশের ওভেনে জল গরম করে রেখেছিলাম একটু। আমি অল্পই জল দেবো, বেশি ঝোল করবো না, গামাখা করবো। আপনারা যেমন ঝোল রাখতে চান সেই বুঝে জলটা দেবেন। আর এখানে কিন্তু গরম জলই দেবেন, তাহলে কিন্তু এঁচড়ের স্বাদটা ভালো থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার ইঁচড়ের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি এই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।